হ্যালো ফ্রেন্ডস, আমি অনিন্দ চলে এসেছি অনেক দিন পর। নতুন করে কামব্যাক করলাম আবার তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আবার নতুন করে এসেছি। তো এবার থেকে প্রমিস করছি ভিডিও থাকবে, অনেক ভিডিও থাকবে, প্রত্যেক সপ্তাহে ভিডিও থাকবে। তো চলো, নিজেদের ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দিও। তো আজকে আমরা যেখানে এসেছি ভাবতে পারবে না, তোমরা অবশ্যই থাম্বনেল দেখে নিয়েছো, 19 টাকায়, কেবলমাত্র 19 টাকায় বিরিয়ানি। এটা কি সম্ভব? তার জন্য এত বড় লাইন তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমার পিছনেই রয়েছে কত বড় লাইন। এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এত বড় লাইন শুধুমাত্র 19 টাকার বিরিয়ানি খাওয়ার জন্য। কি আছে এই বিরিয়ানিতে? তো চলো দেখা যাক। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরা দেখছো ট্রাভেল অ্যান্ড ফুড উইথ অনিন্দ। তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাথে থেকো। এটা কি বললেন দাদা? এফবি দ্বারা জানতে পেরেছেন যে 19 টাকার বিরিয়ানি। তো স্কুল থেকে সোজা চলে এসেছেন খেতে। মানে সত্যিকারে কি এটা কি আপনাদের সেই মনে হয় যে একদম কম পয়সায় একটা ভালো খাবার হয়ে গেল? এখন তো জানি না টেস্ট কেমন হবে, কোয়ান্টিটি কেমন হবে, 19 টাকা কতটাই দেবে। এই এক প্লেট বিরিয়ানি 19 টাকা। এটা হচ্ছে আলু বিরিয়ানি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আগে রিভিউটা দিচ্ছি। আলুটা দেখি, ওফ, নরম, একদম সফট। আলুটা একদমই সফট। আর চালটা একদম ঝুরঝুরে আছে, স্মেল নর্মাল আছে। 19 টাকায় যে বিরিয়ানিটা, এটা একদম নর্মাল বিরিয়ানি। এবার ট্রাই করা যাক। নমস্কার, আমার নাম পাপাই দাস। আচ্ছা, তো তোমার
তুমি কি করে এভাবে 19 টাকায় আলুর বিরিয়ানি আর হচ্ছে 39 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছ? দেখো মেন কথা হচ্ছে এর আগেও আমার একটা দোকান ছিল বলতে এই দোকানটা এখনও আছে, যে দোকানে আমি এই নতুন কনসেপ্টটা স্টার্ট করেছি। তো এখানে মেন কথা হচ্ছে আমার বাল্কে মাল বেরোয়, রানাঘাটে অনেক বড় বড় দোকানে আমার কাছ থেকে বিরিয়ানি নিয়ে বেশি দামে বিক্রি করে। তো আমি যখন এটা ভাবলাম তখন আমার নিজের মানে ভেতরে খুব পেন হতে শুরু করলো, কারণ আমার যখন 140 টাকায় বিরিয়ানি ছিল, তো অনেক এরকম সাধারণ পরিবারের মানুষ আসে বা এখনও হয়তো আসে যারা বলে তবে একটু কমে কিছু হবে না। তবে আমার সত্যি এটা ভাবনার বিষয়, কারণ খেতে আমরা বাঙালি যদি আমাদের খেতে সবারই ইচ্ছা করে, সবারই ভালো লাগে। তো এইখান থেকেই আমার মেন মাথায় এই জিনিসটা এলো যে আমরা যদি কিছু কমে করি তাহলে তো অ্যাটলাস্ট রানাঘাটের কিছু শ্রেণীর ব্যক্তিকে আমরা এটাকে সার্ভ করতে পারবো। তো এই থেকেই এই উদ্যোগটা যে আমরা 39 টাকায় চিকেন বিরিয়ানি আর 19 টাকায় আলু বিরিয়ানিটা স্টার্ট করলাম। আমি কিন্তু খেয়েছি, একদম যে খারাপ সেটা না, কিন্তু যথেষ্ট ভালোই। এই চিকেনটা তোমরা কি করে খাও? এই চিকেনটা দেখো আমার বাড়ির কাছাকাছি, মোটামুটি বাড়ি থেকে হাঁটা পথে 2 মিনিট, ওখানেই আমার দোকান আছে চিকেনের, আমার মামার দোকান। তো ওইখান থেকে আমাদের চিকেন আসে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে এটা ভাগাড়ের মাংস বা কোনো খারাপ মাংস। হ্যাঁ অবভিয়াসলি, দেখো কিছু কম টাকা কেউ দিলে সবাই কিন্তু ভালোভাবে নেয় না, কেউ খারাপভাবেও নেয়। তো আমরা সেটাই জানতে চাইছি যে তোমরা মাংসটা কোথা থেকে আনো? মাংসটা আমার বাড়ির সাইড থেকেই আসে, মানে তোমাদের নিজেরই আছে? হ্যাঁ আমাদের নিজেদেরই দোকান, তো ওইখান থেকেই আসে। তো অবভিয়াসলি কোনো মানুষের মনে যদি প্রশ্ন আসে বা তোমাদের মনেই যদি ন্যাচারালি প্রশ্ন আসে, তো তোমরা কাইন্ডলি সকালবেলা একটু মোটামুটি 7টা সাড়ে 7টার দিকে চলে আসবে। কোথা থেকে মাংস নেওয়া হয়, কত গ্রাম ওয়েট থাকে, আমার নমিনাল তোমার ওয়েট থাকে 85 থেকে 100 গ্রাম, মানে একটা পিসে? একটা পিসে। আর যদি লেগ পিস থাকে তাহলে মোটামুটি তোমার ধরো 120 থেকে 130 গ্রামের উপরে থাকে, বা এরকমই থাকে 120 থেকে 130 গ্রাম বলতে পারো, কিছু কিছু আবার বেশিও থাকে। তো এইখানে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু সকালবেলা আসতে হবে, সকালবেলা আসলে দেখিয়ে দিতে পারবো। অবভিয়াসলি আমাদের সময় আমরা অবশ্যই সকালবেলা একদম শুধু তোমরা না, হ্যাঁ আমি রাখছি। তো শুধু তোমরা না, যদি কোনো কাস্টমার আসতে চায় আমি তার জন্য এটা ওপেন রেখে দিয়েছি। দেখো আমার বিজনেস একদম ওপেন, এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই, ঠিক আছে? আমি ব্যবসা করতে এসেছি, রানাঘাটের সব মানুষরাই ব্যবসা করে, যারা চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানিতে 40 বা 50 টাকা লাভ রাখে, আমি 1 থেকে 1.5 টাকা লাভের মাল ছেড়ে দিই। আচ্ছা তোমরা যে এত কম দামে দিচ্ছ, একটু কি লাভ হচ্ছে তোমার? দেখো নমিনাল যে বিজনেসে যে বলবে যার লাভ হচ্ছে না সে একদম মিথ্যা কথা বলবে। লাভ হচ্ছে, বাট রানাঘাটে অন্যান্য বিরিয়ানির দোকানের থেকে আমার লাভ অনেক গুণে কম। তোমরা মানে লাভ এমন হচ্ছে মানে ঘর ভাড়া দিয়ে সব মানে হচ্ছে, ঘর ভাড়া বিল, একটা দোকানের ভাড়া হচ্ছে সব? দেখো বাল্কে বেরোই তো, প্লাস ধরো আদার্স দোকানের অর্ডার থাকে, তো সেইখান থেকে আমার কিছুটা টাকা চলে আসে, তো আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে চালিয়ে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ দাদা, খুব অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। তো মেন এখানে প্রশ্ন আসছে আমার শেফের, আমার শেফকে। তো অনেকের মনেই প্রশ্ন আসে যে আমার বিরিয়ানিটা কে বানায়। অবভিয়াসলি আমি বানাই না, বানাই একজন শেফই বানায়, আমার কাকু হন। তো কাকুর সঙ্গে পরিচয় করে দেওয়ার আগে কাকুর ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই আপনাদের কাছে। দেখুন, যে জিনিসটা বানাচ্ছে, ঠিক আছে, তারই সমস্ত দায়িত্ব থাকে যে জিনিসটা আমি কিভাবে প্রিপারেশন করবো বা জিনিসটা কিভাবে তৈরি করবো। তো মানুষের ভালো লাগারও এখানে একটা প্রশ্ন আসে। তো আমি বলতে চাই যে সবার আগে আমার যে শেফ আছে তার 27 ইয়ার্স অ্যাব্রড এক্সপিরিয়েন্স আছে, শুধু ইন্ডিয়ান নয়, মানে ইন্ডিয়ার ভেতরে যে তিনি কাজ করেছেন সেটা নয়, তার 27 বছরের বিদেশের এক্সপিরিয়েন্স আছে যে আমার বিরিয়ানিটা বানায়। তো লেট মি ইন্ট্রোডিউস আমার শেফ। তো কাকু, হ্যাঁ তো বলো আপনার নাম? আমার নাম হচ্ছে সোমেন বিশ্বাস। সোমেন বিশ্বাস, আচ্ছা। তো মোটামুটি কেমন লাগছে এই মহৎ উদ্যোগের সাথে সামিল হতে পেরে? খুবই ভালো লাগে, মানে আর এত মানুষকে খাইয়ে খুব ভালো লাগছে? আরো ভালো লাগছে, আচ্ছা, বলাই বাহুল্য লাগে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে আসার জন্য। আপনাদেরও অনেক ধন্যবাদ।